ভারতে ভগবানের অবতার পাওয়া নতুন কিছু নয়। কখনো তিনি আসেন পাথরের মূর্তিতে, কখনো ছবিতে, কখনো আবার মানুষের রূপে। কিন্তু এবার তিনি হাজির হয়েছেন একেবারে স্মার্টফোনের পর্দায়, চ্যাটবট হয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গীতা জিপিটি নামে এক কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ভগবান কৃষ্ণের মতো করে ভক্তদের উপদেশ দিচ্ছে। রাজস্থানের 25 বছর বয়সী বিজয় মিল নামের এক ছাত্র ব্যাংক পরীক্ষায় ফেল করে দুঃখ পেয়ে চ্যাটবটে লিখেছিলেন তার মনের কথা। উত্তর এলো, কর্মে মন দাও, ফলের চিন্তা করো না। শুনে মিল আবার বই খুলেছেন, বলছেন আমাকে নতুনভাবে শুরু করতে অনুপ্রেরণা দিয়েছে কৃষ্ণবট। ভারতের দীর্ঘ ধর্মীয় ঐতিহ্যে দেবতা মানে কেবল মন্দির নয়, তিনি ঘরে, ছবিতে, এমনকি মূর্তিতেও বসবাস করেন। এখন সেই মূর্তি পেরিয়ে পৌঁছে গেছে ডিজিটাল দেহে। অনেকে বলছেন এই নতুন রূপটাও তো এক ধরনের অবতারই, সিলিকন অবতার। বিবিসির এক প্রতিবেদনে বলা হচ্ছে, যত দিন যাচ্ছে ততই বাড়ছে এই প্রযুক্তিগত ভক্তির ধারা। গীতা জিপিটির মতো চ্যাটবটের ব্যবহারকারীর সংখ্যা লাখ ছাড়িয়েছে। কেউ কৃষ্ণের সঙ্গে কথা বলেন, কেউ আবার শিবকে বার্তা পাঠান। এক আইটি কর্মী বললেন, মানুষ সবসময় শোনার মানুষ চায়, এআই অন্তত শোনে। এদিকে ধর্মীয় দুনিয়ায় এই ডিজিটাল ঢেউ নিয়ে আলোচনা শেষ নেই। কেউ বলছেন এটি ভক্তির আধুনিক রূপ, কেউ বলছেন এআই এখন ভগবানের ভূমিকায়। এমনকি দক্ষিণ ভারতের এক মন্দিরে রোবট হাত দিয়েই আরতি হচ্ছে। কেরালায় মন্দিরে রোবট হাতি পূজা নেয়। দিল্লিতে ভগবানের অ্যানিমেট্রিক মূর্তি নড়ে ওঠে, চোখ টিপে আশীর্বাদও দেয়। ভাবুন, দেবতা এখন মোটর চালিত। অবশ্য সবকিছু এত মসৃণ নয়। গীতা জিপিটি একবার কৃষ্ণের কণ্ঠে বলেছিল, ধর্মরক্ষায় হত্যা ন্যায়সঙ্গত। শুনে হইচই পড়ে যায়। নির্মাতারা সঙ্গে সঙ্গে বটকে সংযম শেখানো শুরু করেন। ধর্মীয় নেতারা বললেন, চ্যাটবটেরও যেন মোক্ষ লাভ হয়। তবে তাতে ভক্তরা থেমে নেই। সাধুগুরুর মিরাকেল অফ মাইন্ড অ্যাপে এআই যুক্ত ধ্যান চলছে দারুণ সাড়ায়। একদিনে ডাউনলোড হয়েছে 1 মিলিয়নেরও বেশি। কুম্ভ মেলাতেও এসেছে কুম্ভ সহ এআই অ্যাপ, যা পথ দেখায়, থাকার জায়গা দেখায়, এমনকি ভার্চুয়াল স্নান করে। ভগবান এখন ক্লাউডে, পূজার ঘন্টা বাজে সার্ভারে। হয়তো আগামী জন্মে কৃষ্ণ নিজেই বলবেন, আমি এসেছি, এবার লগ ইন করো। তবে প্রশ্ন রয়েই যায়, এইসব ডিজিটাল দেবতা কি সত্যি ঈশ্বরের দূত, নাকি স্রেফ সার্ভারের সফটওয়্যার?